আচ্ছা, সারাদিনে শুধু পাঠাও অ্যাপ ইউজ করে ঠিক কত টাকা ইনকাম করা যায়? আজকের ভিডিওতে আমরা জানবো সেই তথ্য। বাংলাদেশে দুইটা বড় বড় রাইড শেয়ারিং অ্যাপের মধ্যে অন্যতম একটা হচ্ছে পাঠাও অ্যাপ। পাঠাও অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা কিন্তু উবারের থেকেও অনেক বেশি, এবং অনেকে পাঠাওকে উবারের উপর সবসময় প্রাধান্য দিয়ে থাকে। আজকে আমরা সকাল 8টা থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত শুধুমাত্র পাঠাও অ্যাপ ব্যবহার করে ঠিক কত টাকা ইনকাম করতে পারি সেই চ্যালেঞ্জটাই নিচ্ছি। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মটর হিস্ট্রি এর সম্পূর্ণ নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে সকাল 7টা বেজে 54 মিনিট, আর এই যে আজকের ইনকাম জিরো। সো চলেন এখন থেকে হলো শুরু করা যাক। রাউন্ড ফিগার 8টায় ধরতে পারেন, কারণ আপাতত 6 মিনিটের ভিতরে রাইড পাওয়ার কোনো সম্ভাবনা নাই, যেহেতু আমি এখান থেকে উত্তরা যাব। উত্তরা যায় হচ্ছে রাইডগুলো নেবো, এই ভিতরের থেকে কোনো রাইড নেবো না। সো 6 মিনিট এমনি এখানে থেকে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের চ্যালেঞ্জ। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 8টা বেজে 38 মিনিট। নিয়ে নিলাম আজকের দিনের প্রথম ট্রিপ। ট্রিপটা নিচ্ছি কোথা থেকে দেখছেন? বসুন্ধরা থেকে, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে। এর কারণ হলো, প্রথম আমার এখানে দুইটা ট্রিপ ঢুকছিল আমি যখন উত্তরাখণ্ড ছিলাম তখন। বাট ওইখান থেকে হচ্ছে আমি কোনো ট্রিপ নিব না বিধায় আমি আসি হলো উত্তরা। উত্তরা আসার পরে ওখান থেকে কোনো ট্রিপ আর ঢোকেনি। এরপরে ওখান থেকে আসি খিলক্ষেত, খিলক্ষেতেও কোনো ট্রিপ না পেয়ে আসলাম হলো বসুন্ধরা। সেইখান থেকে আমরা পাইলাম প্রথম ট্রিপ। পাঠাওয়ের এই চ্যালেঞ্জটা যখন আমি নেব ঠিক করছিলাম, তখন আমি ভালো মতোই জানতাম যে ট্রিপ আসলে ফ্রিকুয়েন্টলি পাওয়া যাবে না, কারণ পাঠাওয়ের যে ট্রিপগুলো হয় এই ট্রিপগুলো সাধারণত কিরকম হয় যে ওদের যারা এই যে স্টার রাইডার আছে বা কি বলবো, ওদের ওই যে গোল্ড প্লাটিনাম কি কি যেন রাইডার আছে না, এরা যদি কোনো এরিয়ায় থাকে সর্বপ্রথম ট্রিপ ঢুকে তাদেরই সে। এখন মনে করেন যে এই যে বাসাটা দেখতেছেন পাশে, আমি এখানে দাঁড়াই আছি, আর তাদের কোনো একজন রাইডার ওই সামনের কোনো একটা বাসায় আছে। বাট সে গোল্ড বা প্লাটিনাম ওই ধরনের কোনো একটা রাইডার হবে, তার কাছে আগে কল যাবে, আমার কাছে না। বাট উবারে কি হয় জানেন? উবারে হয় হচ্ছে যে কাছে থাকে একদম, সবার আগে রাইডটা তার ফোনেই ঢোকে। এরকম প্রমাণ আমি আগেও পাইছি। সো যাই হোক, এটা একটা মানে পাঠাওয়ের যে সিস্টেম কিভাবে কাজ করে সেটার একটা উদাহরণ ছিল। সো দেখা যাক এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে। যাবে হচ্ছে হলো কাকরাইল। বাকি যে ট্রিপের ডিটেলসটা হচ্ছে আপনাদের সাথে ট্রিপটা শেষ করে জানাচ্ছি। যাবে যেন কোথায় বা? কাকরাইল 212। থ্যাংক ইউ। আরেকটা ট্রিপ আসলো, চলেন এটাই যাই। বনন লাস্ট ট্রিপটা শেষ করেছি হচ্ছে হলো 9টা 18-তে। তার পরপরই তো দেখলেন যে আরেকটা ট্রিপ পাইলাম। এখন যাচ্ছি যাত্রীর লোকেশনে। আগে যাত্রীকে পিক আপ করি, তারপরে যে এই যে দুইটা ট্রিপ দিলাম এই দুইটা ট্রিপের ডিটেলস হচ্ছে জানাচ্ছি। লাস্ট ট্রিপে ভাড়া পাইছি হচ্ছে 220 টাকা, মানে আইছিল 212। এখন একটা যে ট্রিপ নিলাম এটা হচ্ছে হলো যাবে হলো বনানী। যদিও সকালবেলা বনানী যাওয়া উচিত না, তবে কি করার, যেহেতু আজকে একটা চ্যালেঞ্জ নিছি সেই জন্য প্রায় সবগুলো ট্রিপে নেওয়ার চেষ্টা করব। তবে কিছু কিছু জায়গা অ্যাভয়েড করার চেষ্টা করব, যেমন ধরেন যে পুরন ঢাকা বা ওই যে এর আগের ভিডিওতে যে সকল জায়গার নাম বলছে আর কি ওইগুলো। রাস্তায় এখন জ্যামের পরিমাণ ভালোই, কারণ সকাল টাইমে ভালোই জ্যাম হয়। সো দেখা যাক এই যে ট্রিপটা নিলাম এটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে। 207। কেউ
আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের 2টা ট্রিপ। প্রথম ট্রিপের ডিটেলস তো দেওয়া হয় নাই। প্রথম ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে যেমন বলছিলাম বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে গিয়েছিলাম হলো কাকরাইল। দূরত্ব ছিল 11.66 কিলো, ভাড়া এসেছিল 224 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 15 টাকা, পাঠান নেট কমিশন কাটছে 33 টাকা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং দাঁড়িয়েছিল 190 টাকা 59 পয়সা। সেকেন্ড যে ট্রিপ সেটা দিয়েছিলাম হলো শাহজাহানপুর থেকে আসলাম হলো বনানী। টোটাল দূরত্ব ছিল 8.75 কিলো, ভাড়া এসেছিল কত 212 টাকা, যেখান থেকে আবার পিক আপ বোনাস ছিল 15 টাকা 06 পয়সা, পাঠানোর নেট কমিশন 31 টাকা 91 পয়সা, যাত্রী ডিসকাউন্ট 23 টাকা 08 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং 195 টাকা 89 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। লাস্ট ট্রিপ দেওয়ার পরে একটু খাওয়া দাওয়া করছি, তারপরে বনানী থেকে আসলাম হলো নতুন বাজার। ওইখানে কোনো ট্রিপ নাই, এখান থেকে আগাইতে 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 চলে আসলাম হচ্ছে হলো মেরুলবাড্ডা। এখন সেখান থেকে ঢুকতেছি হলো বনশ্রী। এখন আমি তো আমার ভিডিওতে বলছি যে আমি যখন ট্রিপ না পাই তখন হচ্ছে বনশ্রীদের এখানে আসি। এখন বনশ্রী আবাসিক এলাকায় দেখি আজকে পাঠাওয়ের কি অবস্থা, যেহেতু আজকে আমরা শুধু পাঠাওতে রাইড শেয়ার করবো বলেছি। ট্রিপ দিছি আজকে সকাল থেকে 11টা পর্যন্ত মাত্র 2টা। এই টাইমের ভিতরে আমার অলরেডি 4 থেকে 5টা ট্রিপ দেওয়া হয়ে যায়, বাট সেখানে আজকে মাত্র 2টা ট্রিপ। যা হোক, যেহেতু চ্যালেঞ্জ নিছি তো নিছি আজকে। এখন চলেন দেখি যে আমার যে কথা, সেই কথার সাথে কাজের মিল আছে কিনা, বনশ্রীতে ঢুকে আমি ট্রিপ পাই কিনা। তবে হ্যাঁ, আমি যদি এখন উবার অন করি তাহলে কিন্তু সাথে সাথে অনেকগুলো ট্রিপ পাবো, বাট একটা অ্যাপের ক্ষেত্রে সেটা যদি সত্যি হয় তাহলে আরেকটা অ্যাপের ক্ষেত্রে কেন হবে না। সো দেখি চলেন পাঠাওতে পাইতে কতক্ষণ সময় লাগে। আমি 11টা 10-এ হচ্ছে ঢুকতেছি বনশ্রীর ভিতরে, বনশ্রী আবাসিকে। সো দেখি কতক্ষণ লাগে আরেকটা ট্রিপ পাইতে। ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 11টা 11। অলরেডি একটা ট্রিপ পেয়ে গেছি, চলেন যাই। সো দেখলেন যে কথা কাজে মিল আছে কিনা। 11টা 10-এ ঢুকছি, 11টা 11তেই আর একটা ট্রিপ পেয়ে গেছি। তো চলুন এখানে আগে যাত্রীর কাছে যাই, যাবে মেবি গুলিস্তান, ওই যে এটা আছে না বাস স্ট্যান্ড, ওইখানে যাবেন যেন। কোথায়? গুলিস্তান বিআরটিসি ফুলবাড়িয়া। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 140। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 11টা 47 নিয়ে নিলাম আজকে দিনে আরও একটা ট্রিপ। লাস্ট ট্রিপটা আনছিলাম তো গুলিস্তান, সকলেই জানেন। এখন তারপরে নিলাম এখান থেকে আর একটা ট্রিপ যাবে হচ্ছে হলো আফতাবনগর। সো ভালোই হলো, কারণ ওইখানে গেলে ওখান থেকে আরও ট্রিপ পাওয়া সহজ হবে। এখন যাত্রী আসতেছে, তারপরে আসুক দেখি এক্স্যাক্টলি কোথায় যায়। যাবেন কোথায় যেন ভাই? আচ্ছা আচ্ছা, একটু এটা নিন। 151 না। হুম হুম, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের পরপর 2টা ট্রিপ। প্রথম যে ট্রিপটা সেটা তো বলছিলাম যে বনশ্রী থেকে নিয়েছিলাম এবং গিয়েছিলাম হচ্ছে সিদ্দিক বাজার। টোটাল দূরত্ব ছিল 6.69 কিলো, ভাড়া এসেছিল 137 টাকা, যাত্রী কোনো ডিসকাউন্ট ছিল না। এই ট্রিপ থেকে পাঠানো নেট কমিশন কাটছে 10%, 13.73 টাকা। সুতরাং এই ট্রিপ থেকে টোটাল আর্নিং 123 টাকা 61 পয়সা। সেকেন্ড যে ট্রিপটা আনলাম সেটা হচ্ছে হলো ওই সেম সিদ্দিক বাজার থেকে আসলাম হলো রামপুরা। এটা হচ্ছে রামপুরা ব্রিজে। টোটাল দূরত্ব ছিল 6.17 কিলো, ভাড়া এসেছিল 148 টাকা, যাত্রী কোনো ডিসকাউন্ট ছিল না এবং পাঠানো নেট কমিশন কাটছে 14 টাকা 87 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং 133 টাকা 85 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। আর লাস্ট ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে 11টা 42 এখন বাজে ঘড়ির কাটার সময় 12টা 18। ঘড়ির কাটায় যখন সময় 12টা 21 নিয়ে নিলাম আজকের দিনে আরও একটা ট্রিপ যাবে মেবি নর্দা বাস স্টপ। ট্রিপটা নিচ্ছি হলো বনশ্রী থেকে অ্যাজ ইউজুয়াল। সো দেখা যাক ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে এবং ট্রিপটা কমপ্লিট করে তারপরে আপনাদের বাকি ডিটেল জানাচ্ছি। যাবেন যেন কোথায় ভাই? হ্যাঁ, যাবেন যেন কোথায়? যাব হচ্ছে বসুন্ধরা। বসুন্ধরা, আচ্ছা আচ্ছা। 126।
আলহামদুলিল্লাহ, ঘড়ির কাঁটায় যখন সময় 12টা বেজে 43 মিনিট তখন কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম বনশ্রী থেকে আসলাম হলো মধ্যা। টোটাল দূরত্ব 5.72 কিলো, ভাড়া এসেছে 137 টাকা। যাত্রীর ডিসকাউন্ট ছিল 14 টাকা 03 পয়সা এবং পাঠানোর নেট কমিশন 5% কাটছে 6.87 টাকা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং 130 টাকা 44 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 1টা বেজে 14 মিনিট, নিয়ে নিলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা বরাবরের মতোই নিচ্ছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে, যাবে হচ্ছে হলো কামাল আতাতুর্ক অ্যাভিনিউ বনানী। আজকে আপনাদের সাথে একটা কাহিনী শেয়ার করি। আপনারা প্রত্যেক ট্রিপেই দেখেন যেখানে লেখা আছে যে যাত্রী কোথায় যাবে, তারপরেও আমি কেন জিজ্ঞেস করি যে ভাই কোথায় যাবেন। এর কারণটা হচ্ছে আমি কনফার্ম হয়ে নিই উনি যে লোকেশন দিয়েছে সেটা ঠিক কিনা। আমার সাথে জীবনে এরকম 2বার হয়েছে কাহিনী যে লোকেশন দিয়েছে এক, বাট যাবে হচ্ছে আরেক জায়গায়। আমি আগে হচ্ছে জিজ্ঞেস করতাম না, দেখতাম যে লোকেশন এইটা, আমি তখন বুঝতাম যে না এখানেই যাবে। বাট একদিন একটা কাহিনী বলি যে মহাখালী থেকে একটা ট্রিপ আমি রিসিভ করি, বা মহাখালী বলা ভুল, এটা হচ্ছে গুলশান এক গোল চত্বর থেকে একটু সামনে মহাখালী যাওয়ার রাস্তায়। সো ভাড়া আসছিল 79 টাকা, ছোট একটা ট্রিপ দেখেই আমি ধরছি। সো উনাকে বললাম যে ভাই যাবেন কোথায়, উনি বলল যে যাবে হচ্ছে মিরপুর। এখন আমি দেখতেছি ট্রিপে লোকেশন দেয়া হচ্ছে হলো আপনার বনানী, বাট উনি বলতেছে যাবে হচ্ছে মিরপুর। সো পরে আমি ওনাকে দেখালাম যে দেখেন আপনার লোকেশন হচ্ছে ভুল। সো এই জন্য হলো আমি প্রত্যেকটা ট্রিপ নেওয়ার আগে জিজ্ঞেস করে কনফার্ম করে নিই যে ওনারা আসলে কোথায় যাবে। অনেকে হয়তো ভাবতে পারেন যে লেখাই তো আছে, তারপরেও আমি কিন্তু জিজ্ঞেস করি, কারণ হচ্ছে অনেকে লোকেশন ভুল যায় বাট যায় হচ্ছে আরেক জায়গায়, বাট কাহিনীটা খুব কম হয়, তারপরেও আমার কাজ হচ্ছে শিওর হয়ে নেওয়া। এই জন্য হচ্ছে আমি শিওর হয়ে নিই। সো বাকি যাত্রী আসুক, এরপরে হচ্ছে আমরা ট্রিপটা কমপ্লিট করে আপনাদের বাকি ডিটেলস হচ্ছে শেয়ার করতেছি। যাবেন যেন কোথায় ভাই? তোমরা 300 ফিট থেকে গেলে ভালো হবে। হ্যাঁ, ওই দিক দিয়ে চলে যাই, এই সাইডে তো রাস্তা গেছে একটা। 123 ভাই। আটকায় ফেলাইছে পুরো। থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আজকে দিনের আরও একটি ট্রিপটা নিয়েছিলাম বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে আসলাম হলো বনানী। টোটাল দূরত্ব ছিল 5.32 কিলো, ভাড়া এসেছে 120 টাকা। যাত্রীর কোনো ডিসকাউন্ট নাই ট্রিপে, পাঠাও নেট কমিশন কাটছে 6 টাকা 02 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং দাঁড়ালো 114 টাকা 32 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আজকে দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতর থেকে, জন্য পিক আপ লোকেশন কোনো কিছুই দেখাতে পারিনি। ট্রিপটা নিয়েছিলাম 1টা বেজে 47 মিনিটে। আর আসছি কোথা থেকে কোথায়, এটা হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে আসলাম হলো ইস্কাটন রোড। টোটাল দূরত্ব 8.36 কিলো, ভাড়া এসেছিল 160 টাকা। পিক আপ বোনাস ছিল 16 টাকা 19 পয়সা, পাঠায় নেট কমিশন কাটছে 1 টাকা 61 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং 174 টাকা 91 পয়সা। আর এই ট্রিপে যাত্রী কোনো ডিসকাউন্ট ছিল না। আর এখন ঘড়ি কাটার সময় 2টা বেজে 29 মিনিট। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। ভাই কি পাঠাওতে ডাকছিলেন? পাঠাওতে যাবেন যেন কোথায়? ইস্ট ওয়েস্ট, আচ্ছা। 106। 10 টাকা খুচরা আছে? থ্যাংক ইউ ভাইয়া। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটি ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে স্কাটন থেকে আসলাম হলো আফতাবনগর স্টেশনের সামনে। টোটাল দূরত্ব ছিল 6.25 কিলো, ভাড়া এসেছিল কত 129 টাকা। যাত্রীর ডিসকাউন্ট 26 টাকা, পাঠান নেট কমিশন 1 টাকা 30 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে টোটাল আর্নিং কত দাঁড়ালো 128 টাকা 65 পয়সা। ট্রিপটা নিয়েছিলাম 2টা বেজে 37 মিনিটে, এখন ঘড়ি কাটার সময় বরাবর 3টা। যাবেন যেন কোথায়? হ্যালো। হ্যাঁ, মেট্রো 108। 10 টাকা খুচরা নাই না ভাই?
আচ্ছা দেখি হবে না, আমার কাছে অসুবিধা নেই। বাহ, জি ভাই। মোহাম্মদপুর 144 ভাই। জি জি, 500 হবে? 500 দেখতে হবে। 50 টাকা খুচরা আছে? না, আমার কাছে কোনো কিছু নাই, 500 টাকা। আচ্ছা দেখি। মানে আর দুইটা আসার সময় করে কিছু দিচ্ছিল না টাকা? থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আজকের দিনের পরপর দুইটা ট্রিপ। প্রথম ট্রিপ যেটা সেটা হচ্ছে দিয়েছিলাম বনশ্রী থেকে মতিঝিল। দূরত্ব ছিল 5.89 কিলো, ভাড়া এসেছিল 126 টাকা, পাঠায় নেট কমিশন কেটেছিল 1 টাকা 26 পয়সা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 20 টাকা 71 পয়সা, সুতরাং এই ট্রিপ থেকে টোটাল আর্নিং 125 টাকা 23 পয়সা। এই ট্রিপটা শেষ করার পরপরই আরেকটা ট্রিপ পেয়েছিলাম, সেটা হলো মতিঝিল থেকে মোহাম্মদপুর। দূরত্ব ছিল 8.78 কিলো, ভাড়া এসেছিল 166 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 25 টাকা, পাঠানো নেট কমিশন ছিল 1 টাকা 63 পয়সা, সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং দাঁড়িয়েছে 165 টাকা 16 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। ও হ্যাঁ, ট্রিপটা নিয়েছিলাম 3টা 22-এ এবং শেষ করেছি 3টা 57-তে। যাবেন উত্তরা না, ওই যে লোকেশন দেওয়া আছে আপনার ইয়েতে, সোনারগাঁও জনপথ। তো হাউস নম্বর 9। ওটা লেখা নাই। আচ্ছা চলুন খুঁজে নিব না। প্রিন্টের দোকান বলে রাইট না? জি জি, সিভি প্রিন্ট করব তো। আচ্ছা আচ্ছা, প্রিন্টের দোকান না, আচ্ছা। আবার আজকে এমন বাস খাইতেছে। কত আসছে? 224। আমি জিজ্ঞাস করি আপনাকে। জি। আমার একটু তাড়া আছে, এটা এই ট্রিপটা আমি রিসিভ করেছিলাম বিকাল 4টা 37-এ, এখন ঘড়িতে সময় 5টা 40। আজকে চ্যালেঞ্জ ছিল 5টা পর্যন্ত। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা সারাদিনে কত টাকা ইনকাম করেছি। আজকে আমরা সারাদিনে টোটাল 15টা রিকোয়েস্ট পাইছি, যার মধ্যে 12টা আমরা অ্যাকসেপ্ট করছি, বাট ট্রিপ কমপ্লিট করছি টোটাল 11টা। আর টোটাল আর্নিং হয়েছে 1734, আপনারা রাউন্ড ফিগার 1740 টাকা বলতে পারেন। 4টা ট্রিপ টোটাল মিস গেছে, তাই না? তো চলেন 4টা ট্রিপের কাহিনী আপনাদেরকে বলি। প্রথম ট্রিপ যেটা আর কি গেছে মিস আর কি, সরি, প্রথম 2টা ট্রিপ আমি 8টার আগে পাইছি, এই জন্য রিসিভ করি নাই। প্লাস ওগুলো দক্ষিণখানে ট্রিপ ছিল, আমাদের উত্তরখান থেকে দক্ষিণখানে যাইতে রাস্তাঘাট অনেক ভাঙাচোরা থাকে, যার কারণে আর ওই 2টা রিসিভ করি নাই। আর একটা যেটা সেটা আমি যখন খাইতে যাই তখন আমি ওই অনলাইন করে রাখছিলাম, যার কারণে ওই টাইমে একটা ট্রিপ ঢোকে, ওইটা যাওয়া হয় নাই। আর একটা ট্রিপ আমি রিসিভ করছি, ওনার লোকেশন ভুল ছিল, যার কারণে ওইটা আর যাওয়া হয় নাই। এই টোটাল 4টা যে যাই নাই ট্রিপ তার ডিটেলস। আর বাকি কাহিনী সবগুলোই 5 স্টার ছিল। আর 1740 টাকা টোটাল ইনকাম। আর কত টাকা আমি, সরি, কত কিলোমিটারে আমি এই 1740 টাকা ইনকাম করলাম, এটা জানতে হলে কমেন্ট করুন। সো গাইস, এটাই ছিল আজকের দিনে সম্পূর্ণ ভিডিও। আশা করতেছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা নেক্সটে কোন ধরনের চ্যালেঞ্জের ভিডিও আরও দেখতে চান। এবং যতক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আসি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মটো মিস্ট্রি এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।